বৃথি নামে একটি মেয়ে ছিল যে দিল্লিতে থাকত। সে তার মামাবাড়ি ঘুরতে এসেছিল গ্রীষ্মের ছুটি উপলক্ষে। সে তার মামাবাড়ির রাস্তা সম্পর্কে কিছু না জানায় পাশে থাকা একটি দাদুকে জিজ্ঞাসা করল। আচ্ছা দাদু, পরেশনাথ রায়ের বাড়ি কোথায় আপনি কি জানেন? হ্যাঁ মা, অবশ্যই জানি। সামনে ওই বটগাছটা ধরে সোজা চলে যাও, সামনেই দেখবে পরেশনাথ রায়ের বাড়ি। ধন্যবাদ দাদু, ভালো থাকবেন। এই বলে বৃথি নামে মেয়েটি গ্রামের রাস্তা ধরে তার মামাবাড়ির দিকে রওনা দিল সেই বাসস্ট্যান্ড থেকে। তারপর সে গ্রামের রাস্তা দিয়ে একা একাই তার মামাবাড়ির দিকে যেতে লাগল ওই দাদুর নির্দেশ অনুসারে। অন্যদিকে দিদা নাতনির চিন্তায় নিরস হয়ে ঘরে বসেছিল। কই ময়না তো এখনো এসে পৌঁছালো না। রাস্তায় আসতে কি কোনো অসুবিধা হলো নাকি? শহরের মেয়ে ভুল করে অন্য কোথাও চলে গেল না তো? তারপরই মেয়েটি রাস্তায় একা একা হাঁটতে হাঁটতে তার দিদার কুড়ে ঘরের সামনে এসে হাজির হল। তারপর সে তার দিদার বাড়ির দিকে এগিয়ে যেতে থাকল এবং সে দরজায় কড়া দিল আর বলতে থাকল, দিদা, ও দিদা, আমি চলে এসেছি, দরজা খোলো, আমি আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকব? দরজা ধাকানো শব্দ পেয়ে দিদা ভাবল, ওই হয়তো আমার নাতনি এসেছে। তাই দিদা দরজার সামনে এগিয়ে যেতে লাগল। দিদা দরজা খুলে দেখল যে সত্যি তার নাতনি। তোর আসতে এত দেরি হলো কেন? পথ ভুলে কি অন্য রাস্তায় চলে গিয়েছিলিস? না না, বাস একটু লেট ছিল। এরপর নাতনি তার ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করে এবং সে ক্ষুধার্ত থাকায় তার দিদা তাকে বলে, হাত মুখ ধুয়ে রান্নাঘরে আয় খাওয়ার জন্য। তারপরে নাতনি রান্নাঘরে প্রবেশ করল এবং দিদার সম্মুখে বসল। এরপর দিদা তাকে খেতে দিল। নাতনি সেটা তৃপ্তি করে খেল এবং গল্প করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরপর খাওয়া শেষ করার পর যখন সন্ধে হয়ে গিয়েছিল, বৃথি খুবই ক্লান্ত থাকায় সে তার শোবার ঘরে আসে এবং সে সামনেই একটি বড় আয়না দেখতে পাওয়ায় তার মুখ দেখার জন্য আয়নার সামনে যাওয়াই সে আয়নাতে একটি ভয়ানক অবিশ্রীকর ডাইনির মুখ দেখতে পেল। তখন সে চিৎকার করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল এবং সেই চিৎকার শুনে তৎক্ষণাৎ দিদা সেই ঘরটায় এল এবং তার পাশে বসে কাঁদবে শুরু করল। অবশেষে সকাল হওয়ার পর বিথি যখন একা একা বিছানায় বসে বসে কাঁদছিল, তখন তার দিদা তার কাছে এলো এবং বিছানায় তার পাশে বসল এবং তাকে বলল, হ্যাঁ রে মা, কালকে রাত্রেবেলা তুই ওইরকমভাবে চিৎকার করলি কেন? আর অজ্ঞানী বা হয়ে গেলি কেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু নাতনি তার কোনো কথা না শুনে যেমন কাঁদছিল তেমনই কাঁদতে থাকল। অবশেষে সে বলল, আসলে দিদা, কাল রাতে না আমি আয়নায় আমার মুখ দেখতে গিয়ে একটি অবিশ্রীকর ডাইনির মুখ দেখে ফেলেছিলাম, তাই আমি ভয় পেয়ে চিৎকার করেছিলাম। বিথির এইসব কথা শুনে তার দিদা ঘরে তান্ত্রিক আনার ব্যবস্থা করলেন এবং তান্ত্রিক এসে মন্ত্র পড়ে সেই ভূতটিকে বের করে আনলেন আয়নার ভেতর থেকে। ওম হ্রিং সিং ফটফট, সামনে আয় অশুভ শক্তি, কেন তুই এই মেয়েটিকে ভয় দেখাচ্ছিস? আসলে আমি যখন জীবিত ছিলাম তখন এই আয়নাটি আমি পছন্দ করতাম, কিন্তু আমার স্বামী আমাকে এই আয়নাটি তো কিনে দেয়নি, উল্টে আমার উপর অনেক অত্যাচার করেছিল। ঠিক আছে, আমি তোকে মুক্তি দিয়ে দিলাম, তুই এবার যা আর কখনো এখানে ফিরে আসবি না। তারপরে ডাইনিকে মুক্তি দেওয়ার পর তান্ত্রিকটি চলে যেতে থাকল এবং দিদা এবং বিথি তাকে নমস্কার করে ধন্যবাদ জানাল।